brought to you by V-Guard, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। শুধু হকার নয়, বেআইনি পার্কিং নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মোতাবেক এই বেআইনি পার্কিং এর বিরুদ্ধে এবার অ্যাকশন নিল কলকাতা ট্রাফিক পুলিশ। আমরা দেখলাম এই ব্যবস্থা। বেআইনি পার্কিং লটে তোলাবাজির অভিযোগ, এতদিন কেন হাত গুটিয়েছিল প্রশাসন, প্রশ্ন তুলছেন বিরোধীরা। হ্যাঁ, এটা হচ্ছে কলেজ। মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তারপরেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, আজ সকাল থেকেই কলকাতা ট্রাফিক পুলিশ তারা বিশেষ অভিযান শুরু করেছে শহর জুড়ে। আর আমরা যে এই মুহূর্তে যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, কলেজ স্ট্রিট অর্থাৎ জোড়াবাগান ট্রাফিক গার্ডের অন্তর্গত পিয়ারিচরণ স্ট্রিট, এগুলো কিন্তু সম্পূর্ণ বেআইনিভাবে পার্কিং করে রাখা হয়েছে। এবং শুধু আজকে নয়, এগুলো দিনের পর দিন এইভাবেই কিন্তু বেআইনি পার্কিংয়ে এই গাড়ি রেখে দেওয়া হয়। আজ সকাল থেকেই কলকাতা ট্রাফিক পুলিশ এবং এখানে কিন্তু জোড়াবাগান থানার ট্রাফিক গার্ডের যারা আধিকারিকরা রয়েছেন, তারা এই যে নির্দিষ্ট গাড়িগুলো রয়েছে যারা এখানে বেআইনিভাবে পার্কিং করে রেখেছেন, প্রত্যেকটা গাড়িতে নির্দিষ্ট ধারায় তারা মামলা করছেন। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করব একটু যে রেকার দিয়ে যে গাড়িগুলোকে বেআইনিভাবে পার্কিং করে রাখা হয়েছিল সেগুলোকে রেকার দিয়ে টেনে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ নির্দিষ্ট ধারায় বেআইনি পার্কিংয়ের জন্য যে মামলা হয় সেই মামলাও কিন্তু গাড়ির মালিকের বিরুদ্ধে করা হবে। এখানে ফুটপাথ দখল করে যে গাড়িগুলো রাখা আছে, এখানে মেনলি সেইগুলোর এগেনস্টেই আমরা কেস করছি। এই দিকটা আমাদের কর্পোরেশনের অথরাইজ পার্কিং আছে, এগুলো আনঅথরাইজ লাগানো আছে, এইগুলোই আমরা সব প্রসিকিউট করছি। গাড়ির এগেনস্টে কি প্রসিকিউশন হচ্ছে? হ্যাঁ, গাড়ি ওনার তার এগেনস্টে প্রসিকিউশন করা হচ্ছে নো পার্কিংয়ে রাখার জন্য। এটা তো মানে আজকে বা গতকাল থেকে হচ্ছে তা তো নয়, দিনের পর দিন এটা কন্টিনিউয়াস প্রসেস। আজকে থেকে অভিযানটা আমরা আরও জোরদার করেছি। একেবারে আমরা কথা বললাম জোড়াবাগান ট্রাফিক গার্ডের দায়িত্বপ্রাপ্ত ওসি তার সঙ্গে। তিনি যেমনটা জানালেন যে মাঝে মধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে বা ট্রাফিক পুলিশের তরফ থেকে এই ধরনের অভিযান চালানো হয়। আমার সহকর্মী সুপ্রিয় যে ছবিটা দেখাচ্ছিল, অর্থাৎ কলকাতা পুলিশের টনক নড়েছে, তারা নড়ে চড়ে বসেছে, বেআইনি পার্কিং নিয়ে ব্যবস্থা নিচ্ছে তারা। কার ভিত্তিতে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ভিত্তিতে। শোনাবো সেই বক্তব্য। ইল্লিগাল পার্কিংগুলো ভেঙে যাবে। ওগুলো যদি রাস্তা কনজেস্ট, কত ইল্লিগাল পার্কিং আছে আমি বিনীতকে বলবো কলকাতায় আমায় দিতে। আর রাজারহাটে, নিউ টাউনে, হাওড়ায় কত আছে মনোজ আমায় দেবে। আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে সব জায়গায় যদি লিগাল হয় টেন্ডার প্রসেসে যাবে, সেন্ট্রাল ওয়াইজ টেন্ডার হবে এবং টেন্ডার করে এটা মেয়র নিজে দেখবে। এই যে 4 জনের কমিটি করে দিলাম, এই 5 জনের এরা দেখবে, মিলে দেখে রিপোর্ট দেবে, নিজেরাই করে দেবে না। এবং মনোজকে, সিপিকে সাথে রাখতে হবে, পুলিশ কমিশনারেট যারা থাকবে তাদের সাথে রাখতে হবে, করে আমাকে পুরো লিস্ট 15 দিনের মধ্যে দিতে হবে। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী।